হ্যাঁ স্যার, ওই সত্য বলছিলাম। অন্য গ্রহে চান? হ্যাঁ 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 হ্যাঁ। না মানে বলছি, পছন্দ হয়েছে তো ওদের? আচ্ছা আচ্ছা, মানে আমি কনফার্ম ধরছি এটাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই ওই হ্যাঁ একদম একদম ফাইনাল ড্রাফটে ওইটা একদম এডিট করে ঠিক করে দেবো। আজকেই পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম, বেশ বেশ। কিরে, খুব ব্যস্ত নাকি? ফোন টোন তোলার টাইম হয় না? এবার থেকে কিন্তু ব্যস্তই থাকবো। কেন, কাজ টাজ পেলি নাকি? ঘরে বস বলছি। বাবা, ঘরটাকে একেবারে উপর ট্রায়ালেজি বানিয়ে রেখেছিস। কিরে, আয়। আরে আসছি আসছি। নে নে, গরম গরম চা খাতে কিনি। তা তুই কি বেশ বলবি বলছিলিস? তার আগে তুই আমাকে বল, তোরা কোথায় যেন একটা ঘুরতে যাচ্ছিস? ওই তো মন্দামণি। আমিন। তুই যাবি? অন্য গ্রহে চান, নন্দা দেবীর প্রোডাকশন। ফাইনাল ড্রাফট আজকেই পাঠিয়ে দেবো, তারপরে হাতে অ্যাডভান্স। নন্দা দেবী প্রোডাকশন তোকে সাইন করেছে? কেন করতে পারে না? কিন্তু ও তো সোনুকে সাইন করেছে। শুনু, চার তোর কথা তো পুরো ঢপবাজ। আরে না না, দেখ স্ট্যাটাস দিয়েছে তো। তুই ঠিক তো? তোকে ফাইনাল বলেছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, সত্য বলছিলাম। কে সত্য? সত্য, ওই অন্য গ্রহে চান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সত্য, বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আজকে বলেছিলেন আজকে রাতের মধ্যে ফাইনাল ড্রাফট পাঠিয়ে দিয়ে ফাইনাল এডিশনটাকে ঠিক করে আপনি বলেছিলেন ফাইনাল আচ্ছা হ্যাঁ, তুমি পাঠিয়ে রাখো না, আমি আমার সময় বুঝে ঠিক দেখে নেবো ওটা। স্যার সত্যি কথা বলুন তো, আমি যতটুকু জানি আপনি ওই সোনুর সাথে সাইন করে ফেলেছেন ডিল। আহা, দেখো সত্য, তুমিও জানো ইন্ডাস্ট্রি এভাবে চলে না। তোমাদের স্ক্রিপ্টে পোটেনশিয়াল আছে ঠিকই, বাট দের ইজ নো এক্স ফ্যাক্টর। বাট স্যার, আমি কিছু একটা এক্সপেরিমেন্টাল ট্রাই করতে চেয়েছিলাম। আজকালের জেনারেশন এই ধরনের স্ক্রিপ্ট খাবে না সত্য। স্যার এটা যথেষ্ট ইউনিক ওয়ে আছে। তোমার স্ক্রিপ্ট বড্ড স্লো আর গ্রামীণ, পুরো আর্ট ফিল্মওয়ালা ফিল্ম ফেস্টিভ্যাল টাইপ, ইউ নো। একটু স্যার আমার কথাটা শুনুন, আপনি এই জিনিসটাতে একবার শোনো, ইনভেস্ট। শোনো, সত্য শুনো, তুমি একটু মশলা অ্যাড করো, আমি দেখছি, বাকি তুমি পাঠাও, স্যার, আমি স্যার। দেখছি। হ্যাঁ বলো। হ্যাঁ বাবু, খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কি খেলি? ভাত, ডাল, মাংস। আর বাকি খবর? চলছে আর কি। তোর পাশের বাড়ি সুনীলের ছেলে তো চাকরি পেয়ে গেছে, এবার তুই কিছু কর, বয়সটা তো অনেক হয়ে গেল। চেষ্টা করছি, স্ক্রিপ্টিং এর কাজটা নিশ্চয়ই করছি, বসে নিশ্চয়ই নেই। আর তোর স্ক্রিপ্ট, এত পয়সা খরচা করে তোর বাবা তোকে ইঞ্জিনিয়ারিং করালো, আর তুই এখনো স্ক্রিপ্ট নিয়ে বসে দেখো, আছিস? আমি বারবার তোমাকে একটা কথা বলছি, ইঞ্জিনিয়ারিং পড়াটা না আমার কোনো ইচ্ছা ছিল না, তোমরা জোর করে আমাকে পড়িয়েছো। আমার কোনো ইচ্ছা ছিল না ইঞ্জিনিয়ারিং পড়াটার। আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল আমি ফিল্ম লাইনে ঢুকবো, আমি স্ক্রিপ্ট লিখবো, কিন্তু সেটার সাপোর্ট তোমাদের কাছে এক ফোঁটা পাইনি আমি। স্ক্রিপ্ট লিখে কতই টাকা বা কামাবি বল? তোকেও তো মা, সংসার সব কিছু চালাতে। না টাকা দিয়ে বিচার করতে যেও না, বুঝেছো? শোন বাবু, আমরা তো তোর ভালোই চাই, তাই না? তুই মা, নিজে আমার কথাটা শোনো, আমার না একদম ঘ্যান ঘ্যান করার ইচ্ছা নেই, তুমি প্লিজ চুপ করো। খুব হাসি পাচ্ছে না তোমার?
আমি যেটুকু শিখেছি, যা দেখেছি, সবটাই তোমার সিনেমা থেকে। সবার সে একই চিন্তা, সবার সে একই স্ক্রিপ্ট চাই, কারণ নতুন কিছু ট্রাই করার ইচ্ছাই নেই। সবাই তোমাকে বলতো তুমি অ্যাহেড অফ টাইম। তাহলে তুমি কিভাবে তখনকার যুগের দর্শকদেরকে নিজের সিনেমা দেখাতে, কিভাবে তাদেরকে মুগ্ধ করতে? তাহলে আমার এই স্ক্রিপ্টগুলো, এই যে দিনের পর দিন আমি যেগুলো লিখেছি, এগুলো তাহলে সব বাজে তো? এগুলো তাহলে কোনো মূল্য নেই গো? মানিকদা, তুমি আমার মধ্যে আসবে মানিকদা? তুমি আমার মধ্যে চলে এসো না মানিকদা? আমাকে তুমি করে নাও না মানিকদা? হয়ে যাবে।